ছেলেদের বিয়ে করা আর মেয়েদের বিয়ে করা কিন্তু এক ব্যাপার নয়। মেয়েদের বিয়ে মানে একটা অজানা ভয়, উদ্বেগ আর অনিশ্চয়তায় ভরা। নিজের পরিবার ছেড়ে সম্পূর্ণ অজানা অচেনা একটা পরিবেশে যেতে হবে। সন্তান ধারণ থেকে শুরু করে প্রচুর দায় দায়িত্ব। এই যে ঘর ছেড়ে আসার কষ্ট, সেটা কি সত্যিই ছেলেরা বুঝে? আমার তো মনে হয় না। ছেলেরা বন্ধু হতে পারে, সিম্পেথাইজার হতে পারে, ওয়েল উইশার হতে পারে, বাট মেয়েদের ঘর ছাড়ার কষ্টটা বোঝার ক্ষমতা আসলেই ছেলেদের নেই। চলন্ত বাসে বসে একটা গুড়িয়া তার মাকে প্রশ্ন করে, আচ্ছা মা, বাপের বাড়ি মানে কি? নিজের ছোট্ট গুড়িয়ার মুখ থেকে এমন ভারী একটা কথা শুনে ওর মা একেবারে হতবাক। আশ্চর্য চোখে নিজের গুড়িয়ার দিকে তাকিয়ে সহজ ভাষায় উত্তর দিলেন, শোনা, বাপের বাড়ি হচ্ছে মা বাবার ঘর। ছোট্ট গুড়িয়া বলল, মা, তোমার বাবা মানে আমার দাদু তো আকাশে ভগবানের কাছে চলে গেছে, তাই তোমার বাপের বাড়ি তো এখন ঠাকুরের মন্দির হয়ে গেছে, তাই না? ছোট্ট গুড়িয়ার চুল বাঁধতে বাঁধতে তার মা বলল, না শোনা, দাদু চলে যাবার পর ওই বাড়িটা এখন মামার হয়ে গেছে, আর এখন ওই বাড়িটাই আমার বাবার বাড়ি। গুড়িয়া বলল, মা, গরমের ছুটিতে আমার এখানে আসতে খুব ভাল লাগে। এখানে মামা বাড়িতে তুমি কত আনন্দে থাকো, আর তোমার মুখে সবসময় একটা হাসি লেগে থাকে। এতে তোমায় আরো সুন্দর দেখায়। এখানে তুমি নিশ্চিন্তে আমার সাথে সকালবেলায় ঘুম থেকে উঠো, আমার সাথে জল নিয়ে খেলা করো। দিদার কাজে সাহায্য করার পর দিদা কখনো কখনো দুপুরে তোমার মাথায় তেল মাখিয়ে দেয়। আমরা সবাই মিলে কত আনন্দ করি, কখনো লুডু, কখনো দাবা খেলি। আর মামা প্রত্যেকদিন একটা করে নতুন সিডির ক্যাসেট নিয়ে আসে। পপকর্ন আর কোল্ড ড্রিঙ্ক খেতে খেতে আমরা সেটা দেখি। প্রত্যেকদিন রাতে আমরা বাইরে আইসক্রিম খেতে যাই। মা জানো, আমার না এখানে খুব ভাল লাগে, আর তুমি কত আনন্দে থাকো। মা তার ছোট্ট গুড়িয়াকে কোলে নিয়ে তার ভারী ভারী কথাগুলো মন দিয়ে শোনে। মার বিশ্বাসই হচ্ছিল না যে তার এই ছোট্ট গুড়িয়া অতটা বোঝে। মা তার গুড়িয়ার দিকে তাকিয়ে বলে, সোনা, তোমার ঠাকুরদার বাড়ি বলো বা মামার বাড়ি, আমি তো সবখানেই সবসময় আনন্দে থাকি। ছোট্ট গুড়িয়া বলল, না মা, এখানে তুমি একটু অন্যরকম আনন্দে থাকো। পরের দিন ওই ছোট্ট মেয়েটা তার মামার বাড়ি থেকে তার বাবাকে ফোন করে বলল, বাবা, আমি তোমাকে ভীষণ মিস করছি, তুমিও এখানে চলে এসো, আমাদের সাথে কটা দিন মামার বাড়িতে থাকবে। অনেকগুলো ফোন করার পর বাবা নিজেকে আর আটকাতে পারেনি, নিজের ছোট্ট গুড়িয়ার কাছে ছুটে আসে। বাবা তার শ্বশুরবাড়িতে চলেই তো এলো। পরদিনই তার স্ত্রীকে বলল, তোমাদের এখানে থাকাটা আমার তেমন পোষায় না, আমার কেমন জানি অস্বস্তি মনে হয়। এখানে সবার ফিলিংসের খেয়াল রাখতে হয়। একটু বেশি খাওয়ালে মন না চাইলেও জোর করে খেতে হয়, সবার কথা মানতে হয়, সবাইকে খুশি রেখে চলতে হয়। আর এখানে সবাই তো তোমার হয়ে কথা বলে, মনে হয় সবাই মিলে একটা টিম তৈরি করেছ। তুমি তো এখানে প্রিন্সেস, আমার এখানে তেমন ভাল লাগে না। আমি একদিনই কেমন হাঁপিয়ে গেছি। স্বামী স্ত্রীর মধ্যে কথা হচ্ছিল, তার মধ্যে ছোট্ট গুড়িয়া এসে ঝাঁপিয়ে পড়ে। গুড়িয়া বলল, বাবা, তুমি মায়ের এখানে এলে মাত্র একদিন হলো, আর এতেই হাঁপিয়ে গেলে। মা তো তোমার এখানে সারাক্ষণ থাকে। কই, মা তো কখনো হাঁপিয়ে যায় না, আর কখনো অভিযোগও করে না। প্রত্যেক মেয়েদের এমন একটা ঘর প্রয়োজন, যেখানে বাবার বাড়ির মতোই ভালোবাসা, আদর আর যত্ন যেন তারা পায়, যাতে ক্লান্ত শরীরটার কখনো ছুটির প্রয়োজন না হয়। এমনিতে প্রত্যেকটা মেয়েরই বাপের বাড়ি, শ্বশুর বাড়ি দুটোই থাকে। একটু ভেবে আমাকে কমেন্ট করে জানাবে, আসলেই মেয়েদের বাড়ি কোনটা? কারণ বাবার বাড়িতে বলা হয় মেয়েরা তো অন্যের ধন, আর শ্বশুর বাড়িতে বলা হয় ও তো অন্যের ঘর থেকে এসছে।